शराब मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतश जला दे खुदाया। मेरे दिल से दुनिया को, मेरे दिल से दुनिया को ख़त्म कर खुदाया, तो अपनी मोहब्बत पिला दे खुदाया। क़ल्ब ज़ाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहूं तेरी रज़ा के वास्ते। আল্লাহ আমাদের সবার কলবকে তুমি জাকিরিন শাকিরিন করে দাও। আমাদের কলবকে আমাদের সকলের কলবকে তোমার মারিফতের নূর দিয়ে ভরপুর করে দাও। কেননা তুমি আল্লাহ নিজেই বলেছো, ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। আমি মুমিনের অন্তরে, আমি আল্লাহ মুমিনের কলবের মধ্যে সাকিনা নাজিল করে প্রশান্তি দান করি। আর আমি আল্লাহ তাআলা এই জন্য প্রশান্তি নাজিল করি যে আমি তাকে যেই ঈমান নামক দৌলত দিয়েছি, যে ঈমানের নূর তার কলবের মধ্যে আমি প্রথম থেকেই গেঁথে দিয়েছি, ওই নূরটা যেন কি হয়, বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মোহতারাম, সম্মানিত উপস্থিত মুসলমান ভাই ও বোনেরা এবং সম্মানিত মহাসম্মানিত ওলামায়ে কেরাম এবং বুজুর্গানে দিন, ওলামায়ে মাশায়েখ, ওলামায়ে বুজুর্গ, যে যেখান থেকে দেখছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদের নাজাত দান করেন এবং আখিরাতের বালা মুসিবত বিপদ আপদ থেকে আমাদের সকলকে রব্বে কায়নাত আমাদের হেফাজত করেন। সকলে বলি আমিন। মুআজ্জাজ মোহতারাম, সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাগাদাতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার উম্মতের দল থেকে যদি কেউ সকালবেলায় সামান্য কিছু সময় এবং বিকালের সামান্য কিছু সময় আল্লাহর রাস্তায় দান করে, এই সময়কে আল্লাহর জন্য ব্যয় করে, তো আল্লাহ তাআলা আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে এর চাইতে উত্তম সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি সামান্য সময়, হাজারো ব্যস্ততার মাঝে থেকে সামান্য কিছু সময় আমরা দিতে পেরেছি বা পাচ্ছি। এই সামান্য সময় হতে পারে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, যতটুকু সময়। এই সামান্য সময় হতে পারে 1 মিনিট। এই 2 মিনিট, 1 মিনিটকেও আল্লাহ তাআলা কি, তাকেও আল্লাহ তাআলা মাহরুম করবেন না। তাকেও আল্লাহ তাআলা এই আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে, এর মাঝে যা কিছু আছে এর চাইতে উত্তম সব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এখন আসমান আর জমিনের মাঝে বহুত কিছু আছে, বহুত কিছু আছে। আর এই আসমান আর জমিনের উপরে যা কিছু আছে, আমরা মানুষেরা তার পিছনে দৌড়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর ভালোবাসা যদি কেউ চায়, তাহলে কি করতে হবে? দুনিয়াকে ছেড়ে দিতে হবে। ওয়াজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, ওয়াজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। তোমরা দুনিয়াকে ছেড়ে দাও, তাহলে আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবে। আর এই ভালোবাসাটা অত্যন্ত দামি। আল্লাহর ভালোবাসা পৃথিবীতে সবচাইতে দামি। একজন মানুষের কাছে হাজার হাজার কোটি কোটি টাকা আছে, কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসা নেই, এই ব্যক্তি সফল নয়। কিন্তু একটা ব্যক্তির কাছে হাজার হাজার কোটি টাকা নাই, কিন্তু মানে সে 500 টাকা 100 টাকা বের করার সামর্থ্য নাই, কিন্তু আল্লাহর ভালোবাসা আছে, ওই ব্যক্তি হলো সফল কাম। রব্বে কায়নাত বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা তাদের রবকে পেয়ে গেছে, রবকে পেয়ে গেছে, বলে তারাই সফল কাম। সফল কাম কয় জায়গায়? বলে দুনিয়াতেও সফল কাম, কবরের সফল কাম এবং হাশরের ময়দানেও তারা সফল কাম হবে এবং জান্নাতের টিকিট পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই টিকিট আমরা কারা কারা চাই? মুআজ্জাজ মোহতারাম, সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা সকলে কমেন্ট করব, শেয়ার করব।
আজকের আলোচনা আপনাদের কেমন লাগবে, কি বিষয় হলে ভালো হয়। যাই হোক, আমি যদিও কোনো টপিক নির্ধারিত করে নেই, রব্বে করিম আল্লাহ তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করবেন ততটুকু বলার আশা রাখি। আমরা এই আসমান আর জমিনের মাঝে থাকা এই বস্তু, একে গায়রুল্লাহ বলে। এর মহব্বত গায়রুল্লাহর মহব্বত। আল্লাহ বাদে যা কিছু আছে সব গায়রুল্লাহ, মানে আল্লাহর সৃষ্টি। এই সৃষ্টির প্রতি ভালোবাসা যতটুকু হওয়ার কথা অতটুকু রেখে স্রষ্টার প্রতি বেশি ভালোবাসা উচিত। একটা মানুষ সারা জীবনে কত লক্ষ টাকা ইনকাম করতে পারে, তারপরে সে মনে করে যে আমি সফল হয়ে গেছি। আসলে সফল না। যদি টাকা পয়সা মেইন হইতো, আসল হতো, তাহলে প্রত্যেক পয়গম্বর আর নবী উম্মতকে ব্যবসা আর টাকা পয়সা শিখাইতেন, দুনিয়ার প্রতি ঝুঁকাই দিতেন। অথচ হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে? আযহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, মানে কি, যে তুমি দুনিয়াকে ছেড়ে দাও, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আদ-দাইআতা ইনদান নাস, এবং ওয়াদাইআতা ইনদান নাস ফাহিব্বুকান নাস, যে মানুষের কাছে যেই জিনিসগুলো আছে, মানুষের কাছে কি আছে, এই জিনিসগুলা তুমি ছেড়ে দাও। অজহাদ ইনদান নাস, মানুষের কাছে যা আছে তুমি ছেড়ে দাও, তাহলে ইউহিব্বুকান নাস, তাহলে মানুষ তোমাকে, মানুষের মধ্যে থেকে সবাই তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তো মানুষের কাছে কি আছে? মানুষের কাছে আছে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি। কি আছে মানুষের কাছে? তো এগুলো ছেড়ে দিলে মানুষ তাকে ভালোবাসে। তাহলে বোঝাই গেল এই হাদিসের মধ্যে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে মানুষের কাছে যেই জিনিসগুলো আছে সেটা হলো টাকা পয়সা, ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স। এগুলোকে ছেড়ে দিলে মানুষের ভালোবাসা পাওয়া যায়। প্রকৃতপক্ষে আমরা যাদেরকে দেখি গাড়ি বাড়ি, টাকা পয়সা, এদেরকে মানুষ অতটা ভালো চোখে দেখে না। সামনাসামনি হুজুর হুজুর করলেও পিছনে গালি 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 করে, তাই না, বকা দেয়। তো আসলে বাস্তবতা নবীজি বলেছেন কি, যে মানুষের কাছে যে জিনিস আছে সেগুলো ছেড়ে দাও, তাহলে মানুষের ভালোবাসা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো মানুষের কাছে কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, যে নিশ্চয়ই প্রত্যেক উম্মতের মধ্যে ফিতনার বস্তু ছিল। আমার উম্মতের ফিতনার বস্তু হচ্ছে ধন সম্পদ। কি? ধন সম্পদ, টাকা পয়সা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা যদি বলো ইয়্যাহু তা'বুদুন, আমরা আল্লাহর ইবাদত করতে চাই, গোলাম হতে চাই, তোমরা যদি মনে করো যে এই কথাটা তোমরা বলতে চাও, তাহলে তোমরা আমি আল্লাহর প্রেরিত হালাল রিজিক খাও, হালাল রিজিক ভক্ষণ করো, আমার রিজিক খাও। রিজিকের মধ্যে সর্বনিম্ন একটা রিজিকের মধ্যে আল্লাহ তাআলা তো সব কিছুকে রিজিক বোঝায়। সুস্থতা, অসুস্থতা, খাওয়া দাওয়া, হায়াত মত, সব কিছু, এভরিথিং, টোটালি সব কিছুকে রিজিক বলে। মানুষের পূর্ণাঙ্গ ব্যবস্থাপনার জন্য যা যা প্রয়োজন সেগুলো মানুষের রিজিক। তো এই সমস্ত কিছুর মধ্যে সর্বনিম্ন রিজিক হচ্ছে টাকা পয়সা। দেখছেন, সর্বনিম্ন রিজিক হচ্ছে কি বলেন? টাকা পয়সা। আর সর্বোচ্চ রিজিক হচ্ছে সুস্থতা। সর্বোচ্চ রিজিক হচ্ছে কি? সুস্থতা। আর সর্বনিম্ন রিজিক হচ্ছে টাকা পয়সা। এই জন্য কোনো পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালামগণ কখনোই টাকা পয়সার পিছনে দৌড়ান নাই, বরং টাকা পয়সাকে ছাড়তে বলেছেন। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তো সারা জীবনে কোনো একটা কোনো ঘরই তৈরি করেন নাই কোথাও। ইতিহাস তালাশ করে দেখেন, কোনো হুজুর বলবেন না যে, কোনো ইতিহাস কোরআনে কোথাও নাই যে নবী রাসূলগণ যারা পৃথিবীতে সত্যবাদী ছিলেন, নেককার ছিলেন, বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর অতি নিকটবর্তী মানুষ ছিলেন তারা, এবং আল্লাহর সাথে তাদের তাল্লুক ছিল, এই জমিনের মধ্যে যোগাযোগ ছিল, তারা কোনো দিনও দুনিয়ার পিছনে দৌড়ায় নেই। একটা পয়গম্বরকেও দেখাইতে পারবেন না যে তারা দুনিয়ার পিছনে দৌড়াইছে, দুনিয়ার চাকচিক্যকে গ্রহণ করেছে, দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, পজিশন, এগুলোর পিছনে দৌড়াইছে, আর উম্মতকে শিখাইছে যে তোমরা যদি এগুলোকে ধরো তাহলে তোমরা আল্লাহকে পেয়ে যাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোনো পয়গম্বর, কোনো রসুল, কোনো নবী এরকম করেন নাই। কোনো নবী রাসূল পয়গম্বর এরকম করেন নাই। 1.25 লক্ষ থেকে 2.25 লক্ষ পর্যন্ত পয়গম্বর নবী রাসূল পৃথিবীতে এসেছেন।
কোনো পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোনো পয়গম্বর এই কথার দাওয়াত দেন নাই যে টাকা পয়সার পিছনে তোমরা দৌড়াও আল্লাহকে পেয়ে যাবে। বরং বলেছে যে তোমরা দিল থেকে টাকা পয়সাকে বের করো, তোমাদের কলব থেকে দুনিয়াকে বের করো, কলব থেকে গায়রুল্লাহকে বের করো, কলব থেকে তোমরা দুনিয়ার যত চিজ আসবাব আছে সেগুলার মহব্বত বের করো, কলব থেকে সব শয়তানি ওয়াসওয়াসাকে বের করো, তাহলে আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। এজন্য আল্লাহর আশিকরা বলে, কি বলে আল্লাহর আশিকরা, আল্লাহর পাগলরা বলে, হর তমন্না দিল সে রুখসত হো গই, হর তমন্না দিল সে রুখসত হো গই, अब तो आजा अब तो खलवत हो गई। আল্লাহ তোমার জিকির করতে করতে, আল্লাহ তোমার স্মরণ করতে করতে, তোমাকে মনে করতে করতে আমার দিল থেকে সব কিছু বের করে ফেলেছি। হর তমান্না দিল সে রুখসত হো গই, আল্লাহ যত আশা ছিল, আল্লাহ সব আশা আকাঙ্ক্ষাকে আমার হৃদয় থেকে বের করে ফেলেছি। এখন আমার কলবের মধ্যে আপনি একটু জায়গা নেন, আমার কলব থেকে সব বের করে ফেলেছি।